প্রিয় হাজিরিন, দাড়িটা এমন একটা জিনিস, আমার রাসূল ইরশাদ করতেছেন, দাড়ি এমন একটা নিয়ামত, ওই নিয়ামতের শুকরিয়া আমরা কখনো কি করতে পারবো না, আদায় করতে পারবো না। কেন বললাম শুকরিয়া আদায় করতে পারবো না? আমার রাসূল বলেন, আমি রাসূলের সুন্নাতটা যে মনের মধ্যে ধারণ করে, মনের মধ্যে লালন করে, সুন্নাত মোতাবেক মুখের মধ্যে রেখে দিল, সে যখন মারা যাবে, আমরা মরে যাবো না দুনিয়ার মধ্যে থেকে যাব? একদিন মরতে হবে কিনা? আমরা যখন মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিন ত্যাগ করব, আমাদেরকে যখন কবরস্থ করা হবে, কবরের মধ্যে রাখা হবে, কবরের মধ্যে কি আলো আছে রে? কথা বলেন, আলো আছে? পাঙ্খা আছে? জানালা আছে? অন্ধকার কিনা? দুনিয়ার অন্ধকার নাকি ওই কবরের অন্ধকার? ওই অন্ধকারের কোনো শেষ আছে? শেষ নাই। আমার রাসূল বলেন, কবরের মধ্যে ওই ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে সুন্নাত মোতাবেক ওই দাড়িটা রেখে দেওয়ার কারণে তাকে যখন কবরের মধ্যে রাখা হবে, ওই দাড়ির উজ্জ্বলে, ওই দাড়ির কারণে কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না লস আছে? না রাখলে সেটা ভিন্ন কথা, কিন্তু কটূক্তি করা যাবে না, কোন রকম বেখেরি কথা, বরখালাফি কথা বলা যাবে না, সাবধান। প্রিয় হাজিরিন, আমার রাসূল বলেন, যারা দুনিয়ার জমিনের মধ্যে দাড়ি রাখে না, পছন্দ করে না, দাড়ি রাখলে মনে করো যে নিজেকে আনস্মার্ট মনে হয়। কি মনে হয়? আনস্মার্ট মনে হয়। দাড়ি রাখলে আমাদের যুবক ভাইরা অনেকে মনে করে হয়তো আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, আমাকে কোনো মেয়ে পছন্দ করবে না, হয়তো আমি বিবাহ শাদী করতে পারবো না, এরকম অনেক রকম মনের মধ্যে মন্তব্য রেখে যারা দাড়ি রাখে না, দাড়ি চাষে, দাড়ি কি করে ফেলে দে। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না, আমি যেটা আল্লাহ রাসূলের যে কথাটা সেটা তুলে ধরতেছি। এটা হলো স্বাধীন বাংলাদেশ। কি বাংলাদেশ? যে যার মতো করে কি করতে পারবে, চলতে পারবে। আমাকে এখানে যেহেতু দায়িত্ব একটা দেওয়া হয়েছে, আমি বলবো আমল করার দায়িত্ব কার? আপনাদের নাকি? আমি কিন্তু কাউকে বলতেছি না আপনি কেন রাখেন, আপনাকে রাখতে হবে, আমি সেটা বলতেছি না। কি জন্য রাখতে হবে, রাখলে কি হবে, না রাখলে কি হবে, সেটা আপনাদের সামনে আমি অতম গুনাহগার যতটুকু পারতেছি তুলে ধরার চেষ্টা করতেছি। বাকিটা আমল করার দায়িত্ব কার? আপনাদের। প্রিয় হাজিরিন, আমার রাসূল বলতেছেন, দাড়ি রাখার কারণে তাকে যখন কবরে রেখে দেওয়ার পরে কবরটা যখন অন্ধকার হবে, ওই দাড়ি থেকে নূর বের হবে। কি বের হবে? নূর বের হবে। ওই দাড়ির আলোতে কবরটা নূরানি হয়ে যাবে, আলোকিত হয়ে যাবে। আর যারা দাড়ি রাখবে না, দাড়িও পছন্দ করবে, দাড়ি কেটে ফেলবে, দাড়ি চাষি ফেলবে, এবং দাড়ি নিয়ে যারা মশকরা করবে, হুজুর এটা কি কথা বললেন, দাড়ি নিয়ে মশকরা মানে কি? অনেকে দেখবেন এক পান্তাস, কি আন্দাজ, 100 টাকা, 100 টাকা বুঝেন, এক পাও বুঝেন, এখান দিয়ে কয়দিন এখান দিয়ে একটু করে রাখে, দোনো সাইডে নাই, আবার অনেকে দেখবেন দোনো সাইডে রাখছে, এদিক দিয়ে নাই। মানে দাড়ি নিয়ে তো কত মশকরা। দাড়ি নিয়ে অনেকে দেখবেন এদিক দিয়ে একটু করে রাখছে, পুরা মুখের মধ্যে নাই। এই জন্য বললাম, কেউ 100 টাকা, কেউ 1 পা, কেউ আধা কেজি। যারা দাড়ি নিয়ে এক কথা মশকরা করবে, কবরের মধ্যে রাখার পরে তাদেরকে একটা জাহান্নামের ওই দাড়িওয়ালা বিচ্ছুক লাগিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলুন। কি লাগিয়ে দেওয়া হবে? একটা বিচ্ছুক দাড়ির মতো করে তার গালের মধ্যে, মুখের মধ্যে কি করা হবে? লাগিয়ে দেওয়া হবে। এত বিষাক্ত, এত বিষাক্ত, দুনিয়াবি কোনো বিচ্ছুক নয়, সেটা হলো জাহান্নামের বিচ্ছুক। কিসের বিচ্ছুক? জাহান্নামের বিচ্ছুক। ওই তার বিষে, তার খামরে সে একবার সপ্তম আসমান উপরে চলে যাবে, সপ্তম আসমান উপরে চলে যাবে, আবার উপর থেকে নিচে আসবে বিষে ব্যথায়। জোর করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দাড়ি নিয়ে মশকরা করা যাবে? দাড়ি রাখলে লাভ আছে না লস আছে? না রাখলে কি? দুনিয়াতেও লস, কবরেও লস। দুনিয়াতে রাখলে দুনিয়াবি ফায়দা আছে। প্রথমে যেটা বললাম, আপনার জোয়ানি শক্তি বৃদ্ধি পায়, চেহারার মধ্যে নূর আসে, চেহারার মধ্যে মায়া আসে। আল্লাহ রাসূলের সুন্নাত লাগার কারণে মনের মধ্যে একটা পেরেশানি দূর হয়ে যায়। কি হয়ে যায়? পেরেশানি দূর হয়ে যায়। আর না রাখলে, কটূক্তি করলে,
বরখলাফি করলে ওই কবরের মধ্যে রাখার পরে ওই জাহান্নামের বিচ্ছু কি করা হবে, লাগিয়ে দেওয়া হবে। আল্লাহ রব্বুল আলামিন যে কলুক্তি করেছেন তাকে হেদায়েত দান করুন, তাকে ইসলামের পথে ইসলামকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং আমরা যারা দাড়ি রাখি না, দাড়ি নিয়ে কলুক্তি করি, ওইগুলা বিরত রেখে যুবক ভাইরা যারা রয়েছেন সুন্দরভাবে সুন্নাত মোতাবেক দাড়ি রাখার যেন চেষ্টা করে, যেন দাড়ি রেখে দেয়। আজকের এই আলোচনা, আজকের এই বয়ান আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করে সবাই আমিন।